দর্শক, ঈদ মোবারক। আমন্ত্রণ এভিএন গ্রুপ প্রেজেন্টস এন স্পোর্টস ক্যাফের ঈদ স্পেশাল পর্ব পাওয়ার্ড বাই সেগা ফেডো। আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই ঈদের বিশেষ পর্বে। এই পর্বগুলোতে আমরা কথা বলছি, আড্ডা দিচ্ছি ঈদের নানা বিষয়ে, যারা চট্টগ্রামের খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্ট খেলোয়াড় এবং খেলার পেছনে যারা আপনাদেরকে সবসময় খবর জানিয়ে আপনাদের পাশে থাকছেন, সাংবাদিকদের সাথে আমরা কথা বলছি। আজও তেমনি একজন আমাদের সঙ্গে আছেন, চট্টগ্রামের প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক, যিনি স্বাধীন বাংলাদেশের প্রথম পত্রিকা দৈনিক আজাদির ক্রীড়া সম্পাদক নজরুল ইসলামের সঙ্গে আমরা আজকে কথা বলবো। নজরুল ভাই, ঈদ মোবারক। কেমন আছেন? কোথায় ঈদটা কাটাচ্ছেন? কেমন করে কাটাচ্ছেন? একই সঙ্গে জানতে চাই ঈদের নামাজ কোথায় পড়লেন? ধন্যবাদ। ঈদ আমি বরাবরই গ্রামের মানুষ, গ্রামের সাথে আমার একটা খুব সুসম্পর্ক রয়েছে, বলা যায় নারীর সম্পর্কে যেটা আমরা বলি। আমি বরাবরই গ্রামে ঈদ করি, আমার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। এবারও আমি সেখানে আমাদের পারিবারিক মসজিদে আমরা ঈদের নামাজ পড়েছি। ঈদের আগে কিংবা এখন ঈদ পরবর্তী সময়ে আসলে গ্রামীণ পরিবেশ তো একটা উৎসব মুখর থাকে, সবাই শহর থেকে গ্রামমুখে হয়। এখন একটা সময় অতটা হয়তো ছিল না, এখন সবাই ঈদ পার্বণে গ্রামের দিকে যায়, গ্রামের বাড়িতে যায়। সবাই এখানে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়, যাদের সাথে হয়তো পুরো বছরে দেখা হয় না। বলা যায় ভালোই কাটছে। নামাজ কোথায় পড়লেন? নামাজ তো আমাদের পারিবারিক মসজিদে বললাম, আমাদের পারিবারিক। আচ্ছা, ঈদের দিন অনেক জায়গায় তো ঘোরাতে ঘুরতে যান। আগেকার ঈদ আর এখনকার ঈদের মধ্যে নিশ্চয়ই বড়টা তফাৎ আছে। ওই যে বললাম যে আগে ঈদে ঘোরাঘুরি হতো মনের আনন্দে, যে গেলাম বন্ধু বান্ধবের সাথে ঘুরলাম, তাদের বাড়িতে গেলাম, আমার বাড়ি থেকে আসলো, কত জায়গায় যে গেলাম, কোনো লিমিটেশন ছিল না, বাধা ছিল না। এখন এই যে বললাম, এখন যেতে হয় দায়িত্বের কারণে, যেহেতু পরিবারের বড়জন আমি, আমার বন্ধুর বাড়িতে যেতে হবে। এটা যতটা না আনন্দ, তার সাথে বেশি হচ্ছে দায়িত্ব। একজন বড় ভাই হিসেবে তাদের ওখানে আমার যেতে হবে, যাওয়াটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। একইভাবে আপনি যেখানে যাই না কেন, এটা নিজের শ্বশুর বাড়িতে যাই কিংবা আমার মামার বাড়িতে যাই কিংবা নানার বাড়িতে যাই, আর এখনকার নানার বাড়ির আনন্দ আর ওই সময় নানার বাড়ির আনন্দ এক হয় না, হবেও না। এখন হচ্ছে যতটা না আনন্দ, তত তার সাথে বেশি হচ্ছে দায়িত্ব থেকে যেতে হয়। সেটা আমার মতো অনেককেই, আমি বলি না, আমরা যারা আছি আমাদের অনেককেই আনন্দের চাইতে বেশি দায়িত্বের কাটিয়ে পালন করতে হয়। আপনি খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছেন, এটা কি ঈদের পাঞ্জাবি? এবং এবার ঈদের কটা পাঞ্জাবি? না, এটা ঈদের পাঞ্জাবি না, এখন পুরনো পাঞ্জাবি। আমি পাঞ্জাবি খুব কম পরা হয়। আমি মূলত এই রমজানের শুরুতেই আমি কয়টা আছে, কি পাইছি এখনো হিসাব করে নিয়ে, যা আছে সব ওখানে রাখা থাকে, একটা নাই। আচ্ছা, ঈদ সালামিও তো দিচ্ছেন নিশ্চয়ই অনেক। পাওয়ার বয়স এখন আর নাই। আচ্ছা, এখন হচ্ছে দেওয়ার বয়স, এখন আমাদেরকে দিতে হয়। আচ্ছা, এখন আমরা যেই বয়সে চলে গেছি, সত্যি কথা বলতে কি, আমরাও তো এখন একটা শ্রেণীর মুরব্বী হয়ে গেছে। আমাদের মুরব্বী কিছু আছে, খুব কম সংখ্যক আছে, আমরা এখন একটা শ্রেণীর মুরব্বী। কাজে এখন আমাদেরকে ঈদ সালামিটা দিতে হয়, পাওয়ার চান্স খুব কম। আচ্ছা, ঈদে কি চট্টগ্রামেই থাকেন নাকি চট্টগ্রামের বাইরে কোথাও বেড়াতে যান, কিংবা ফ্যামিলি নিয়ে কোথাও যাওয়া হয় কিনা, কিংবা এবার কোনো প্ল্যান আছে? ওই সুযোগটা আসলে হয়ে ওঠে না। আপনি জানেন, আমরা যারা বিশেষ করে সংবাদ মাধ্যমে চাকরি করি, আমাদের তো 2 দিন বন্ধ থাকে বলতে গেলে। ঈদের পর দিন ছুটি কাটানোর পরে আমাদেরকে আবার অফিসে জয়েন করতে হয়। সেই হিসেবে খুব বেশি প্ল্যান করে কোথাও যাবো সেটা হয় না। যেটুক সময় হাতে থাকে ওটার মধ্যে ম্যানেজ করে যেটুক করা যায়, সেটা হচ্ছে আসলে আমাদের আনন্দ। আর এবারে তো খুব সম্ভবত আমাদের ঈদের পর দিনও হয়তো অফিস করতে হতে পারে, যেহেতু একদিন পরে পয়লা বৈশাখ। আর ঈদের আগের দিন, যে পয়লা বৈশাখের আগের দিন আমাদের আমরা যারা সংবাদপত্রে চাষ করি, আমাদের তো অনেক একটা দায়িত্ব থাকে, ব্যস্ততা থাকে। হয়তো আমাদেরকে পয়লা বৈশাখের আগের দিনে কাজ করতে হতে পারে, সেই হিসাবে হয়তো দেখা যাবে যে পরদিনও আমাদেরকে কাজ করতে হতে পারে। তবে সেটাই কোন দিন হচ্ছে সেটার উপর নির্ভর করছে। আসলে আমাদের আনন্দ পরিবারের সাথে না যতটুকু, তার সাথে বেশি হচ্ছে আমরা যারা যেই অঙ্গনে আমরা কাজ করি, আমরা
দরকার। কারণ পারিবারিক আনন্দটা যতটুকু, আমার এই পারিপার্শ্বিক আনন্দটাও আমার কাছে নেই। অবশ্যই আমি এই প্রসঙ্গটাতেই আসলে আসতে চাইছিলাম, কারণ করেছি ঠিক করতে হয় না। আমার খুব মনে পড়তে, সালটার কথা মনে পড়তেছে না, টিমটার কথা মনে হচ্ছে, সেটা ছিল দক্ষিণ পাওয়ার্ড বাই সেগাফ্রেডো। আপনারা নিশ্চয়ই আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আবারও ঈদ মোবারক।